আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালে শবে বরাত, রমজান, শবে কদর এবং ঈদ কবে এবং শবে কদর, শবে বরাত, শবে মেরাজের কয়টি রোজা কিভাবে রাখতে হবে চলুন জেনে নেওয়া যাক। ঈদের মতো ধর্মীয় বিধান পালন করতে হবে আগের মতোই, ধারাবাহিক নিয়মে, কিন্তু সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের জন্য ধর্মীয় বিধান পালন করা জরুরি। আল্লাহ তাআলা হালাল উপার্জন এবং ধর্মীয় বিধান দুটিকে পালনের নির্দেশ দিয়েছেন, কোনো একটি ধরে কোনোটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেননি। অর্থাৎ শুধু ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকলে হালাল উপার্জন থেকে নিজেকে গুটিয়ে নিতে বলেননি। একই সঙ্গে শুধু পার্থিব আয় উপার্জন নিয়ে ব্যস্ত থাকা কখনো ইসলামের সমর্থন করে না। মানুষের পার্থিব জীবন এবং বাস্তবতার প্রতি খেয়াল রেখে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে, সূরা জুমার 62 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহে জীবিকা তালাশ করো। আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা জীবিকা উপার্জনে সফলকাম হও। সূরা জুমার আয়াত 62। ইসলামে কখনো মানুষের স্বভাবজাত বিষয়গুলো থেকে বিরত থাকার নির্দেশ দেয়নি। পরকালে চিরস্থায়ী জীবনে সুখ শান্তিতে বসবাসের জন্য আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছে। প্রতিদিন নামাজ আদায়, বছরে একবার রমজানের রোজা পালন এবং সমর্থবানদের জন্য হজ করার নির্দেশ দিয়েছেন। ইবাদতের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে বছরে বিশেষ বিশেষ কিছু দিন ইবাদতে আলাদা ফজিলত বর্ণিত হয়েছে, যেমন শবে কদর, শবে বরাত, আসরের দিনে নফল নামাজ এবং বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন তিনি দেখলেন যে সেখানে আগে থেকে বসবাস করা মানুষের বছরের দুইটি বিশেষ উৎসবন পালন করেছে, গান বাজনা ঢোল তবলা বাজিয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসব পালনের এই রীতি অপছন্দ করলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, এই দুই দিনে তোমরা কিসের উৎসব পালন করো? এবার চলুন জেনে নেওয়া যাক 2025 সালে শবে কদর, শবে বরাত এবং শবে মেরাজ কবে এবং ঈদ কবে হবে এবং পবিত্র মাহে রমজান কবে শুরু হবে। 2025 সালে শবে বরাত, রমজান, শবে কদর, ঈদ ও হজের মতো গুরুত্বপূর্ণ বিধানগুলো কবে কত তারিখে পালন করতে হবে জেনে নিয়ে যাক। শবে বরাত 15 ফেব্রুয়ারি শনিবার। বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ও 7 এবং 9 ফেব্রুয়ারি। রমজান 28 ফেব্রুয়ারি শুরু হয়ে 29 মার্চ শেষ হতে পারে, অতএব মার্চ মাসের 1 তারিখ হতে পারে। শ্রাবণ মাসের শেষে রমজানের চাঁদ দেখার পর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে। জামাতুল বিদা 28 মার্চ শুক্রবার, শবে কদর 27 মার্চ বৃহস্পতিবার, ঈদুল ফিতর 30 অথবা 31 মার্চ সোমবার চাঁদ দেখার পর নির্ভর হবে। তবে ঈদুল আজহা 7 জুন শনিবার চাঁদ দেখার পর নির্ভর করবে। হজ চাঁদ দেখার উপর নির্ভর করে 5 জুন থেকে শুরু হতে পারে। আশুরা 6 জুলাই রোববার, ঈদ মিলাদুন্নবী 5 সেপ্টেম্বর শুক্রবার। রমজান, ঈদ, হজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আশুরা দিনগুলো মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে। ইসলামিক ক্যালেন্ডার প্রত্যেক মাসগুলো তারিখ চাঁদ দেখে সম্পর্কে নির্ধারিত হয়। এখানে ক্যালেন্ডারে উল্লেখিত সরাসরি কিছু ছুটির দিন সম্ভাবনা রাখে। এর ভিত্তিতে রমজান, ঈদ ও অন্যান্য বিশেষ ইবাদতের দিনগুলো তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাত, শবে মেরাজ এবং শবে কদর এবং পবিত্র মাহে রমজানের 30টি রোজা সুস্থতার সহিত আদায় করার তৌফিক দান করুন এবং আশুরার রোজাগুলি পালন করার তৌফিক দান করুন। আমরা মুমিন হিসাবে আমাদের একান্ত কর্তব্য হলো আমাদের বিশেষ দুটি দিন, যেমন ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা যেমন পালন করি, ঠিক তেমনি তার পাশাপাশি পবিত্র মাহে রমজানের 30টি রোজা রাখা, তার পাশাপাশি কিছু নফল সিয়াম পালন করা। এতে করে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করবেন এবং দান সাদকা করা। এটি চলছে পবিত্র শ্রাবণ মাস, রজব মাস। রজব মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করা, এই দোয়াটি পাঠ করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অতএব হে আল্লাহ, আপনি আমাকে রজব, শাবান এবং রমজানের বরকত দান করুন, আমাকে 3টি মাসের কল্যাণ দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমরা রজব মাস পাবে তখনই তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে এই দোয়াটি পাঠ করার মাধ্যমে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মুমিন ভাই বোনদেরকে পবিত্র রমজান পর্যন্ত দীর্ঘ সুস্বাস্থ্য দান করুন, নেক হায়াত দান করুন, সে আশাই করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন।